আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারি ফ্র্যাকশন নাম্বারগুলো অ্যাড করা যায়। যেহেতু বাইনারি বেসে পয়েন্ট দেওয়া যায় না, তাহলে আমরা অ্যাড করার জন্য একটা কাজ করতে পারি, তা হচ্ছে প্রথমে পয়েন্টের পর যে ভ্যালুগুলো আছে প্রথমে সেগুলো অ্যাড করে দিব। ওইখান থেকে যা ক্যারি থাকে বাকি ক্যারিগুলো হচ্ছে বা ভ্যালুগুলোর সাথে অ্যাড করব। তাহলে দেখি আমাদের প্রথমে থেকে যদি আমরা ভ্যালুগুলো নিই, যেমন আমাদের 4টা 1 0 1 প্লাস পরের 6টা ডিজিট 0 1, আবার হচ্ছে 5টা 2টা 3টে 4টা 5টা প্লাস আবার 5টা 1 2 3 4 5 0 ইকুয়াল। এখন আমরা এখানে ডিজিট অ্যাড করলাম 6টা, বাট আমরা দেখি আউটপুট আমাদের কয়টা আসছে, 2টা 4টা 6টা 8টা। তার মানে আমরা এখানে হচ্ছে এক্স্যাক্টলি 6টাই লিখবো, বাকি 2টা হচ্ছে ক্যারি হিসেবে পাস করে দিব। তাহলে আমরা যদি একটু দেখি 0 1 1 0 0 1 1 0 1 0, বাকি আমাদের পয়েন্টটা আমরা এখানে এক্স্যাক্টলি এখানে প্লেস করে দিব। বাকি এক্সট্রা আমাদের কয় ডিজিট ছিল, সেটা হচ্ছে 2 ডিজিট, সেটা হচ্ছে 1 0। তাহলে এটা আমরা কোথায় লিখবো, ক্যারি হিসেবে এখানে প্লেস করে দিব। এখন কি করব, এই সবগুলো নাম্বার আবার অ্যাড করব। আচ্ছা, এখানে যদি কোনো একটা নাম্বার মিসিং থাকে তাহলে চাইলে আমরা সেগুলো 0 দিয়ে ফিল আপ করে ফেলতে পারবো পয়েন্টের পর। আচ্ছা, এখন দেখি এখন এগুলো অ্যাড করি। প্রথমে হচ্ছে এখানে 1 0, আমরা চাইলে আপনি 0 দিয়ে ফিল আপ করতে পারেন, না দিলেও সমস্যা নেই। 1 0 প্লাস 5টা 0 1 2 3 4 5 0, 5টা 1 এর পর দেন 1 1 0 0 1 প্লাস 1 0 4টা 1 ইকুয়াল। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 0 1 5টা 0। তাহলে আমরা পেছন থেকে আসি, 5টা 0 2 3 4 5, তারপর কি ছিল 5টা 1, দেন হচ্ছে 1, তারপর 0 1, 1 0 1। এই হচ্ছে আমাদের সামেশন। এভাবে খুব ইজিলি করা যায়। সিমিলারলি যদি আমরা সাবট্রাক্ট করতে চাই, তাহলে প্রথমে এই ভ্যালুটা পয়েন্টের পর যে ভ্যালুটা সেটা সাবট্রাক্ট করে নিব, দেন বাকি পোর্শনটা সাবট্রাক্ট করব। দেখি একটু, যেমন 1 1 1 0 1 মাইনাস 1 0 1 1, তাহলে থাকা হচ্ছে আমাদের 0 0 আবার 1 1 0। তাহলে আমরা 0 0 1 0 এখানে প্লেস করলাম, বাকি 4টা আবার সাবট্রাক্ট করব, যেমন হচ্ছে 1 1 1 1 মাইনাস 1 0 1 0, তাহলে থাকে 0, এখানে হচ্ছে 1 0 1। এই হচ্ছে আমাদের টোটাল ফাইনাল আনসার।